নমস্কার, আমি চিন্ময় স্যার। তো তোমাদের জন্য আর একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। তা তোমরা অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এটা বিভিন্ন এক্সামে আসছে। এটা ইন্ডিসিস সার্চ এবং ইন্ডিসিস চ্যাপ্টারের অঙ্ক। তো চলো অঙ্কটা স্টার্ট করা যাক। এর মান কত সেটা বের করতে বলেছে। চলো স্টার্ট করা যাক। অ্যান্সার, ফার্স্টে তোমরা একটা জিনিস দেখে নাও। এই যে এই ফর্মুলাটা তোমাদেরকে দিলাম, এই ফর্মুলাটা ইন্ডিসিসের ফর্মুলা আছে। এই যে ল অফ ইন্ডিসিস আর ল অফ সার্চ, ঠিক আছে। নিচে এই ফর্মুলাগুলো দেওয়া আছে, এই ফর্মুলাগুলো মনে রাখলে পরে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই ফর্মুলাগুলো টুকেও নিতে পারো। এই ফর্মুলাগুলো দিয়েই অঙ্কগুলো হবে। এই ফর্মুলাগুলো কি বলতে চেয়েছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের যখন এ আছে, এর পাওয়ার আছে এন, ইনটু আছে এর পাওয়ার আছে এম, এরকম যখন দেওয়া থাকবে তখন এটা হবে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এন প্লাস এম, ঠিক আছে। কথার কথা ধরে নিচ্ছি দুই, দুইয়ের পাওয়ার আছে তিন, ইন্টু দুই বেস দুই আছে, দুইয়ের পাওয়ার আছে দুই। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দুইয়ের পাওয়ার তিন প্লাস দুই, অর্থাৎ দুইয়ের পাওয়ার পাঁচ। আবার যখন এ বাই এম থাকবে, একে ভাগ ভাগ আকারে থাকবে, এ বাই এন আছে, আর এখানে এ বাই এম হয়, ভাগ আকারে যখন থাকে তখন কি হবে, এ ইজিক্যাল টু এন মাইনাস এম হবে। তাহলে এবারে আমি তোমাদেরকে বলে দিই, এবার এর মান আমরা দুই ধরে নিলাম, দুইয়ের কিউব আছে ভাগ আছে দুইয়ের স্কোয়ার, তাহলে দুই পাওয়ার কত হবে তিন মাইনাস দুই সমান সমান এক, দুইয়ের পাওয়ার এক। আবার একটা জিনিস মনে রাখবে, সবসময় এই জিনিসটা মনে রাখবে, যে কোনো সংখ্যা, ধরো পাঁচ, পাঁচের পাওয়ার শূন্য মানে ওয়ান। যে কোনো সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে ওয়ান। বারোর পাওয়ার শূন্য মানে ওয়ান। এই যে তোমাদের এখানে দেখিয়ে দিলাম, পাঁচ, নয়, বারো, যাবতীয় সংখ্যা, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবার বাকি অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। বাকি অঙ্কটা আমরা এবার দেখে নিচ্ছি, চলো। এবার এই অঙ্কটাকে এখানে নিয়ে আসবো আমরা। এখানে 343, 343 দেখো, তিনের পাওয়ার কিউ করলে পরে 343 চলে আসছে। গুণ করো, তিনের পাওয়ার এই যে তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন, তিন থেকে নয়, তিন সাতাশ একাশি, তিন একাশি, তিন তিন একাশি, কত 343, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারো, তিনের পাওয়ার পাঁচ, আর উপরে তো ওটা রয়েছে ইন্টু এন বাই পাঁচ, মাঝখানে আবার ইন্টু তিন টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান হয়ে গেল, নিচে দাগ আছে। এবার তিনের স্কোয়ার হয়ে যাবে, সব কটাকে তিনে নিয়ে আসবো, ঠিক আছে। তিনের স্কোয়ার আর ওখানে এন আছে সাথে, তাহলে টু এন হয়ে গেল, মাঝখানে ইন্টু আছে তিনের পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এবার উপরের লাইনে চলে যাবো, উপরের লাইনে এবার কাটাকাটিটা করে নেবো আমরা। এই পাঁচ কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে থাকলো এন, তার মানে ইনটু আছে মাঝখানে, এই যে দেখো ইনটু আছে মানে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে তিন উপরে এন প্লাস টু এন প্লাস ওয়ান, আর নিচের লাইনে কী হবে, এখানেও ইনটু আছে যেহেতু, ওগুলোর প্লাস হবে, তিনের পাওয়ারগুলোর প্লাস হবে, টু এন প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে এখানে কী দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে থ্রি টু দি পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এন
-1 বুঝতে পারলাম। এইবার এখানে দেখো উপরেরটা নিচেরটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে পরে আমরা পাওয়ারগুলো বিয়োগ করি, আমি আগেই তো তোমাদেরকে বলে দিলাম। তাহলে এখানে কি হবে 3 পাওয়ার কত আছে 3n 3 পাওয়ার কত আছে 3n + 1 মাইনাস এই নিচের এই যে এই পাওয়ারটাও লিখে দিতে হবে, ওর মাইনাস হবে উপরে গেলে পরে, ঠিক আছে, যেহেতু ভাগ আকারে আছে তাহলে মাইনাস হলে পরে 3n আর এখানে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে +1, ঠিক আছে। এই 3n কেটে গেল, তাহলে 1 1 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 9 অ্যান্সার। কোন অপশনে দেখবো 9 আছে? অপশান সি। দেখো বহু এক্সামে এসছে এই কোশ্চেন, ঠিক আছে। তা তোমাদের ক্লাসটা ভালো লাগলে মানে একটা লাইক এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।